আমার বাসায় শীত আর বর্ষা তারপর হচ্ছে রমজান আসলে প্রচুর পরিমাণে খিচুড়ি খাওয়া হয়। রমজানের সময় তো এত খিচুড়ি খাওয়া হয়, ডেইলি খিচুড়ি খাওয়া হয়। মানে মুড়ি দিয়ে বুট আমরা মোটেই খাই না। আমাদের হচ্ছে সাথে খিচুড়ি লাগেই, হয় পাতলা খিচুড়ি নয়তো ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়িটা ইদানিং একটু বেশি চলতেছে। তো আজকে হচ্ছে আমি ভুনা খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে জিরা পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখানে মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণের গুঁড়া। তারপর হচ্ছে এখানে দিব দারচিনি আর তেজপাতা। দিয়ে ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করে নিব। আর বলে রাখি, আমি যে জিরা বাটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এলাচিটা আগে পিষে নিয়েছি। পিষে দিলে কি হয়, মুখের মধ্যে পড়ে না, ঘ্রাণটাও ভালো থাকে, খেতেও মানে ভালো লাগে। এলাচিটা মুখে পড়লে মোটেই ভালো লাগে না। তো এই জন্য আমি সবসময় জিরার সাথে এলাচিটা বেটে ফেলি। তো এগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন হচ্ছে চিনি গুঁড়া, চাল আর হচ্ছে মসুর ডাল একসাথে মিক্স করে ধুয়ে আমি কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময়। আর এখন হচ্ছে সেই ছড়ানো চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে আবারও এগুলো তেলের মধ্যে একটু ভুনা করে নেব। একদম সময় নিয়ে আমি কিন্তু এই চালগুলো ভুনা করে নিই তেলের মধ্যে। ভালোভাবে ভুনা করে নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে ভালোভাবে ভুনা করে তারপর সেখানে আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি খিচুড়ির মধ্যে কখনোই ঠান্ডা পানি দেই না। আমি সবসময় হচ্ছে চেষ্টা করি গরম পানিটা ইউজ করার জন্য। তো এখানে গরম পানিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভালোভাবে এখানে ঢেকে দিব। এটা ভালোভাবে বলক আসার পর এখানে আমি লবণটা চেক করে নেব। যদি লবণ না হয় তাহলে লবণ দিব। আর আমার কিন্তু লবণটা হয়েছিল, তো আমার দেওয়া লাগে নাই। এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ২ ফালা করে দিয়েছি। কোনোটা আস্তেও দিয়েছি। মানে চিড়ে দেইনি। চিড়ে দিলে ঝাল বের হবে, যেটা বাচ্চারা খেতে ভালো লাগবে না। মানে ওরা ঝাল বলবে। তো একটু কাঁচামরিচ না দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসে না। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এখন হচ্ছে এই তো আমার হচ্ছে এটা ফুটে গেছে। তারপর আমি একটু উপরের চালগুলো নিচে দিয়ে করে দিলাম যাতে করে উপরেরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এখানে চাইলে ঘিও দেওয়া যায় উপর দিয়ে, কিন্তু যেহেতু রমজান মাস এই কারণে আমি ঘিটা আর উপর দিয়ে দিচ্ছি না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে। রমজান মাসে চেষ্টা করি যতটা সম্ভব আর কি তেলের জিনিস কম খাওয়ার জন্য, কিন্তু তারপরে দেখা যায় ইফতারের প্লেটে কিন্তু প্রচুর পরিমাণে তেলের জিনিস থাকে। তো যাই হোক, এটা হচ্ছে আমি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে নেব। আর এই তো এখানে একটা প্লেট নিয়েছি। আর এগুলো ঠান্ডা হতে হতে আরও ঝরঝরা হয়ে যাবে। অনেক ঝরঝরা খিচুড়ি হয়েছে। এগুলো ঠান্ডা হলে মানে একদম ঝরঝরা হয়ে যাবে। তো এখানে আমি ইফতারের জন্য যা যা দরকার, আমার যা যা আইটেম তৈরি করেছি সবগুলো আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই তো সিম্পল, একদম হচ্ছে সিম্পলের মধ্যে আমার আজকের ইফতার। এভাবেই করে আমরা প্রতিদিন খাই। এইভাবেই খিচুড়ির সাথে বুটমুড়ি না খেয়ে এভাবে খিচুড়ির সাথে খেলে অনেক ভাল লাগে, পেটটাও ভরে। আর হচ্ছে অনেক হেলদি একটা খাবার হয়। মুড়ি দিয়ে বুট খেলে কিন্তু সারাদিন রোজা থাকার পর উপাস একদম শুকনো শুকনো বুটমুড়ি মোটেই চাবাতে ইচ্ছে করে না। তো এভাবে করে ভুনা খিচুড়ির সাথে বুট খেলে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে আমাদের কাছে। তো এই জন্য আমি সবসময় এভাবে করে ভুনা খিচুড়িটা তৈরি করি। আর আমার পরিবারের সবাই এই ভুনা খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম।